বেরোজগার। আমি রোজাদার মানুষ, ও বেরোজগার, ওর জন্য আবার আমার রান্নাও করতে হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে রমাদান মুবারক। এই দেখো, আমি আজকে ঘরের ভিতরে আমার রান্নাঘর সাজিয়েছি, কারণ বাইরে এখন অনেক রোদ। কিভাবে আমার রান্নাঘর সাজিয়েছি দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো, এই সাইডে আমার সব চামচ ছুরি, তারপরে এই সাইডে আমার চুলা, এই সাইডে প্লেট, আর এক সিরিয়ালে আমার সব কড়াই, আর এক সাইডে রয়েছে আমার ফলের ঝুড়ি। চলো এখন আমি খেলা শুরু করি। মিষ্টির জন্য আজকে আমি ইফতারিতে ফ্রাইড রাইস রান্না করব। মিষ্টিকে আগে বসিয়ে তারপর আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিই। আজকে আমি প্রেসার কুকারে রান্নাবো নাকি এই কড়াইটায় রান্নাবো? আমি এই কড়াইটায় রান্নাবো আজকে। চলো রান্না শুরু করা যাক। এই যে কড়াইটা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার চুলা আর পাতিলের কালার সেম। এখন আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। আগে এই যে চালগুলো ধুয়ে রেখেছি, চালগুলো দিয়ে দিব। এখন এটা দিয়ে ভাত রান্না করতে হবে। ভাতটা হতে থাকুক, আমি ফ্রাইড রাইসে অনেকগুলো সবজিও দিব। এর জন্য সবজিগুলো কেটে নেব। এই যে আমার ছোট চপিং বোর্ডে কেটে নিব। এই যে, চলো এখন তাড়াতাড়ি কেটে ফেলি। এই যে তাড়াতাড়ি কেটে নিচ্ছি আমি। এই দেখো বন্ধুরা, আজকে মিষ্টির জন্য আমি ফ্রাইড রাইস রান্না করব। আরো কিছু সবজি কেটে নিতে হবে, আর অল্প সবজিতে ভালো লাগবে না। মিষ্টি আবার বেশি সবজি দিয়ে ফ্রাইড রাইস খায়। এই যে আর দুইটা পাতা কাটলেই আমার শেষ। উফ, আমার সিলিন্ডার জন্য আমি ভালো করে কাটতেই পারছি না। এদিকে সরিয়ে রাখলাম, এখন ভালো করে কাটতে পারছি। জানো তোমরা, সিলিন্ডারের কিন্তু অনেক দাম এখন। এই তো আমার সবজি কাটা শেষ। এখন দেখি ভাতটা হয়েছে নাকি। হয়ে গিয়েছে। ভাতের ভিতর আমি এখন সবজিগুলো কেটেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইটা কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। এই তো এটা ভাজা ভাজা মনে হয়ে গিয়েছে। এখন এই দেখো, ছোট্ট ছোট্ট চিকেন গুলো আমি কেটে রেখেছিলাম, এইটাই এখন দিয়ে দিব। সবই দিয়ে দিব, কারণ মিষ্টি চিকেন খেতে অনেক পছন্দ, এর জন্য। এই দেখো কত সুন্দর হয়েছে ফ্রাইড রাইসের কালারটা। এখন ফ্রাইড রাইসটা কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ হোক, তারপরে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। দেখি তো আমার ফ্রাইড রাইসটা হয়েছে নাকি। হ্যাঁ, আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখি। ঠিক আছে, এই যে নামিয়ে রাখলাম। শুধু ফ্রাইড রাইস খেতে কেমন লাগবে, চলো ওর জন্য একটা ডিম ভাজি। এই যে ডিমটা আমি ওকে পোস্ট করে দিব। এই যে এইটাতে পোস্ট করে দিব। হলুদ কড়াই হলুদ চুলায় ডিমটা ভেজে দিব। হ্যাঁ, ও কিন্তু ফ্রাইড রাইসের সাথে ডিমটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো হয়, এর জন্য আমি কাঁচা কাঁচা রাখবো একটু। এই তো নাকি একটু পড়ে গেল। বন্ধুরা, ডিমটা টেবিলের নিচে পড়ে গিয়েছিল, মনে হয় ময়লায় পড়ে গিয়েছে। থাক, পুতুলি তো খাবে। আবার পড়ে যাচ্ছে। এই যে আমার ডিম ভাজি করা শেষ। এখন এই যে আমি প্লেটের ভিতর রেখে দিব। আবার পড়ে গেছে। এই যে মিষ্টি রে, তুই আজকে ডিমটা মনে হয় খেতেই পারবি না। কয়বার পড়লো ডিমটা। এবার ওকে এখন খাইয়ে দেই। ও তো আজকে আর রোজা রাখে নাই, বেরোজগার। দাঁড়া মিষ্টি, তোকে খাইয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা নিয়ে ওকে একটু খাইয়ে দিই। আমি রোজাদার মানুষ, ও বেরোজগার, ওর জন্য আবার আমার রান্নাও করতে হয়। এই রে মিষ্টি, খা। এই নে একটু ডিম খা। হয়েছে, দাঁড়া রেখে দেই। আর যতটুকু আছে অতটুকু আমি ইফতারিতে খেয়ে নিব। বন্ধুরা, কিছুক্ষণ পরে ইফতারিটা
হবে, আল্লাহ হাফেজ।